আজকে আমাদের উঠতে বেশ দেরি হয়ে গেছে, এখন বাজে 9টা। ও বাথরুমে গেছে স্নান করতে, এই ফাঁকে আমি ওর সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আসলে ওর তো ভীষণ শরীরটা খারাপ, রিজুর জ্বর হয়েছে, তারপরে আবার সর্দি কাশি, সেই জন্য কালকে রাত্রিবেলা ভালো করে ঘুমাতেও পারিনি, আর আমারও ভালো ঘুম হয়নি। সন্তানের যদি শরীর খারাপ হয়, সে যদি ঘুমাতে না পারে তাহলে মা কি ঘুমাতে পারে বলো? সেই জন্যই আজকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে। তা এখনও বেরিয়ে চলে গেছে অফিসে, আর আমি এখন চা নিয়ে বসেছি। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন এই দরজাটা খুলে দিয়েছি, একটু ঠান্ডা হাওয়া আসছে। আর কালকে তো কি বৃষ্টি, একটু বেরোবো ভেবেছিলাম, আর বেরোতে পারিনি। তা রোদ্দুর হয়েছে আর কি, বেশ ভালো লাগছে। তা আমি চাটা খেয়ে ভাবলাম যে একটু কমফর্টারটা রোদ্রে দিই, কারণ সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কমফর্টারটা একটু রোদে দিলে ভালো হয়, নাহলে এটা আমার যেন কেমন লাগে। তা একটু ভালো করে রোদ্রে দিয়ে দিলাম, একটু রোদ খাক। তারপরে এই ফাঁকে আমি একটু অন্যান্য কাজ করে নিই। আর এমনিতে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তবুও একটু রোদ উঠেছে আর কি। আর ওকে বলেছিলাম আমার জল ফুরিয়ে গেছে, একটু জলটা এনে দিতে, তো ও তো একদমই ভুলে গেছে তাড়াহুড়োর ফাঁকে, জানি না কি হবে। তো আমি এখন ঘরে আসলাম, এসে আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে দেখি টুকটাক কী কাজ আছে। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে আমি রান্না করেছি, তো তা আছে বলে আজকে আর রান্না বান্না সেরকম করব না। একটু টুকটাক এদিকে ওদিক গোছগাছগুলো আছে, সেগুলো করব। আর আমার তো বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসছে, তো একটু সুটকেসটা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। সব তো এদিক ওদিক ছড়িয়ে আছে, মনটাও খারাপ লাগছে। কি করব, এটাই জীবন, একবার এদিকে যেতে হবে, একবার ওই দিকে যেতে হবে, একবার আমার সংসার দেখতে হবে, একবার ছেলের সংসার দেখতে হবে। ওর তো ভীষণই মন খারাপ, ওর তো খালি বলতে তোমার টিকিট ক্যান্সেল করে দিচ্ছি মা, তোমার টিকিট ক্যান্সেল করে দিচ্ছি। আমি ওকে বোঝাচ্ছি, আমি ওকে বলছি দেখো সামনেই তো পুজো আসছে, তুমি তো পুজোতে তো বাড়িতে যাবেই, তখন আবার দেখা হবে, পরে আমি আবার আসবো, এরকমই চলতে থাকবে, মন খারাপ করে তো কিছু লাভ নেই। তখন বলছে হ্যাঁ সেটা ঠিক, আর কি বলবো, আর কিছু তো বলার নেই। তা চলো আমার বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন সোফাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি ঘর ঝাড় দেবো না, ওই তোমার কি বলে যে কার্পেটটা আমি ঝেড়ে টেরে তুলে রাখবো, একদম পরে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি মুছবো। সব আমার রান্নাবান্না হয়ে যাবে তারপরে মুছবো, নাহলে না সব ঘরটার ঝাড়টা দিয়ে মুছে নিয়ে আবার যে সেই হয়ে যায়। তো লন্ড্রি ব্যাগ থেকে আমি জামা কাপড়গুলো বার করে নিয়েছি, ওপরে নিয়ে যাব না, আমি বাথরুমে কেচে আর বারান্দায় মেলে দেবো। তো এখন আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, খিদেও পেয়েছে, আর বেলা তো হয়েই গেছে, ঘুম থেকে উঠেছি দেরি করে, তো তার জন্য বেলা হয়ে গেছে। তো আজকে আমি একটু ওটস খাবো, তা কলাটা নিয়ে নিচ্ছি, কালকে সব ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, তো কলাটা দিয়ে আর ওই ওটস দিয়ে আর দুধ দিয়ে একটু খাই, খেয়ে দিয়ে তারপরে দেখি কি করা যায়। একটু টুকটাক কিছু রান্না করব রাত্রিবেলার জন্য। আর জানি না, ওর এক বন্ধু এসছে পুনে থেকে, ওর স্কুলেরই বন্ধু, এখন পুনেতে ও চাকরি করে, ও এসছে ব্যাঙ্গালোরে অফিসের কাজে। তা ওর সাথে কালকেরই দেখা করার কথা ছিল, ওর শরীর ভালো ছিল না দেখে ও আর যায়নি, আর যে রেটে বৃষ্টি পড়ছিল আমি তো বেরোতেই দিইনি। তা ও বলেছে কালকে দেখা করবে, মানে আজকে ও দেখা করবে, তো তার জন্য আমার মনে হয় অফিস থেকে ও যাবে, তারপরে দেখি আমি কি করি নিজের জন্য। তা এখন আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে একটু রান্নাবান্না করব। কালকে ডাল আছে, একটা তরকারি রয়েছে। তো দেখো আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরে যাব, এই ফাঁকেই দেখো মেঘ করে এসেছে কীরকম, তা কমফর্টারটা তুলে নিচ্ছে, আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, তা তুলে নিলাম, বেশি কোনো রোদ খাওয়াতে পারলাম না। আবার এখন কিচেনে এসেছি,
এখন একটু তরকারিগুলো কেটে নিচ্ছে। আমি একটু বেগুনটা কেটে রেখেছিলাম আগে, আর এখন দেখো ঝিঙেগুলো কেটে নিচ্ছে আর আলু, এই দিয়ে আমি তরকারি রান্না করব। একটু রসুন ফোড়ন দিয়ে বেশ খেতে ভালো লাগে, যেন মনে হচ্ছে এর মধ্যে শুটকি মাছ পড়েছে। আর শুটকি মাছ আছে, আমি সেদিনে শুটকি মাছ বাটা করেছিলাম, কিন্তু ওই মাছটা না লোটে শুটকি না, আমি বলে দিতেই ভুলে গেছি ওকে যে লোটে শুটকি আনবি। তো ও একটা শুটকি মাছ এনেছে, ওটা গাং মোরলা বলে না, তো সেই মাছগুলো নিয়ে এসেছে। ওটা না কীরকম মানে শুকনো শুকনো কাটা কাটা, আমার একদম পছন্দ হয়নি। তো যাই হোক করে খেয়েছে, আরেকটু আছে, ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু দেবো না। এমনি রান্না করছি, এটা দিয়ে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো সব কিছু দিয়েই ভালো লাগে খেতে আমার। আর এখানে তো আমি অত মাছ ফাছ খাই না, তো একটু ডিম, কোনোদিন পনির এসবই খাই আর কি। তো এখন আমি তো মানে এটা কেটে নিচ্ছি, এটাই রান্না করব। আর ডাল আছে কালকের আর লাউ দিয়ে বড়া দিয়ে ডালনা বানিয়েছিলাম, তো সেটা আছে। আমি শুধু এই তরকারিটা বানাবো আর একটু কুমড়ো ভেজে নেব ডালের সাথে খাবো বলে, আর কিছু করব না। এগুলি কেটে 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 কুটে রেডি করে নিয়ে তারপরে আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করে নিই। দুটো রান্না, কিন্তু এই দুটো রান্না করতে গিয়েই সব কিছু ওলট পালট হয়ে যায়, আবার সব করে পরিষ্কার করতে হয়, একই বাসন বারবার করে মাজতে হয়। তো আমি এখন ওগুলো কেটে কুটে এখন আমি ঘরে এসেছি, এসে আমি ওর সাইড ইউনিটটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটা ব্ল্যাক কালার তো, আর বিছানাটা ঝাড়লেই ধুলোও হয়ে যায়, তো সেই জন্য একটু ভালো করে মুছে টুছে দিচ্ছি। আর এদিকে আমার আলমারির কাজটাও একটু মুছে টুছে পরিষ্কার করে দেবো। তারপরে দেখি রান্নাবান্না করবো আর কি। একা থাকি তো সেই জন্য সব আস্তে ধীরে করি, অত তাড়াহুড়ো নেই। বাড়িতেও তাই, তবে বাড়িতে আমার ভারী কাজ যেটা সেটা হচ্ছে পুজো করা থাকে, সেই জন্য তাড়াতাড়ি করতে হয়। তো আমার দেখো আমি আলমারিটা মুছে টুছে নিলাম, মানে কাজটা মুছে টুছে নিলাম, নিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। সেদিন আমি খাটের নিচটা, আমি তো সত্যি কথা বলতে গেলে আমি তো বসতে পারি না, তাও আমি বসে কোনো রকম কষ্ট করে বসে আমি খাটের নিচটা আমি ভালো করে সুন্দর করে সব বার করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি, কারণ ধুলো টুলো পড়ে থাকে, চুল সেটা তো আছেই, তো সেই জন্য ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখেছি। তো ঝাড়টা দিয়েছি কিছুটা, তারপরে আমি এদিকে তোমার টিভিটা পরিষ্কার করে মুছে নিলাম, আর ফ্রিজের ওপরটা একটু মুছে নেব। আর টিভিটা তো আগের টিভিটা তো খুলে নিয়ে চলে গেছে, ওটা তো নষ্ট টিভি, সেই জন্য চলছিল না। এখন যেটা লাগিয়ে দিয়ে গেছে এটা চলে আর কি, কিন্তু আমারও তো সময় নেই হয়তো টিভি দেখার। ছেলে অফিস থেকে আসলে আমাকে বলে মা টিভিটা চালিয়ে দেবো, আজ আমার টিভি চালাবার দরকার নেই, আমার ফোনই আছে, যদি আমার গান টান শুনতে ইচ্ছা করে ফোনেই শুনে নেবো, টিভির আমার দরকার হবে না। আর তা অতটা দেখি না, মাঝে মাঝে বলি চালিয়ে দে গান টান হোক। তা এখন দেখো সব পরিষ্কার করে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। তারপরে আর একটু ঘর ঝাড় দেওয়ার বাকি আছে, তো সেটুকু করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না করবো আর কি। ঝাড়টা দিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার ডিমের একটু কারি বানাচ্ছি, দুটো ডিম সেদ্ধ করা ছিল, ভুলেও গেছিলাম, তো ডিমের কারিটা করছি। আর এই দেখো কুমড়োটা ভাজবো, আর এই যে বড়ার ডালনাটা এটা রয়েছে, আর তরকারিটা আমি আগেই করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার রান্না, অনেক রান্নাই হয়ে গেছে। তো রান্নাবান্না করে আমি বাথরুমে সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ছাদে আর গিয়ে লাভ নেই, বৃষ্টি পড়ছে সমানে টুকটুক করে, তো আমি এখানেই রেলিংয়ে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এখানেই শুকিয়ে যাক। আর যদি জোরে বৃষ্টি পড়ে আমি নিয়ে ঘরে মেলে দিতে পারবো, কিন্তু আবার সে ওপরে যাও আসো আর ভালো লাগে না। একটু বেরোবার কথা আছে, দেখি কি করি, রোজই বেরোবো করছি, কিন্তু আর ভাত খাওয়ার পরে তারপরে আর মানে এত ঘুম পায় না, তখন আর বলছি দূর আর বেরোবো না, ঘুম থেকে উঠতে উঠতেই 7টা বেজে যায় সন্ধে।
অ্যাকচুয়ালি আমার এখন খালি ঘুম পায়, একটু সুগারটা বেড়ে গেছে না, সেই জন্য খালি ঘুম পায় আর কি। তবে তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু বারান্দায় হেঁটে টেটে নিয়ে তারপরে শুয়ে পড়ি। আর যাওয়ার ইচ্ছা থাকলেও আর যেতে ইচ্ছা করে না। আর এদিকে দেখো কুকুরটা, ওকে তো সেই কিছুতেই ঢুকতে দেয় না, এদিকে গেট খুলে রেখে দিয়ে চলে যায়, আর কুকুরটা খালি ওপরে চলে আসে। কি করব বলো, মুখের সামনে বসে থাকে একটা প্রাণী, তাকে খেতে না দিলে হয়? একটু বিস্কুট দিলাম, বসে বসে খেলো। খাওয়া দাওয়ার পরে তারপরে একজন ডেলিভারি বয় এসে ব্যস্ত এই ঘেউ ঘেউ করছে, আবার একটু দূরে বিস্কিট দিলাম, তারপরে ও চলে গেল পরে আবার এখানে চুপ করে বসে আছে। ওই দুপুরবেলায় একটু চিকেন বানিয়েছি, তো ওর জন্যই একটু চিকেন সেদ্ধ করে রেখেছি আর কি। ওই ভাতের সাথে ওকে একটু দেবো খেতে। ও যতক্ষণ না খাবে ও চুপ করে বসে থাকবে। দেখো খালি দেখছে, মানে কখন আমাকে খেতে দেবে, কখন আমার কাজ শেষ হবে। আমি ওকে বলছি দাঁড়া দাঁড়া করছি, দেখো ও চুপ করে বসে দেখছে কখন আমি ওকে খেতে দেবো। ডাকছি শঙ্কু শঙ্কু করে ডাকছে, আর ও ও করে সাড়া করছে। বেশ ভালোও লাগে। একা একা থাকি, যখন ও আসে আমি দরজাগুলো ওর সাথেই কথা বলি, কিরে কী করছিস, খাবি, এইভাবে ওর সাথে কথা বলি আমি। মনে হয় যেন না বাড়িতে একজন তো আছে, অবলা প্রাণী হোক আর যাই হোক। তারপর আমি দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে ঘর মোছা হয়ে গেলে পরে আর কিচেনটা তো পরিষ্কার করেই রেখেছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে একটু মানে কারেন্ট অফ হয়ে গেছিলো, আবার এসছে, তা সব ফ্যানগুলো চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে শুকিয়ে যাক। রান্নাঘরটাও মুছে নিচ্ছি। একটা বড় কাজ রয়েছে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়ার। আমি বললাম রিজুকে, আমি বলেছি যে আমি রান্নাঘরটা কিচেনটা পরিষ্কার করে দেবো, তুই তো আর রান্নাবান্না করিস না, যেখানে একটু অল্প অল্প তেল কালি আছে আমি পরিষ্কার করে দেবো। তো ও বলছে না না তোমার করতে হবে না, আমি করবো। আজ না না আমিই করে দেবো, ডিপ ক্লিন করে দেবো আমি একদম। তো দেখো আমি আমার ঘরটা মোছা হয়ে গেছে, তখন বারান্দাটাও মুছে দিচ্ছি, কারণ আমার সদর দরজা পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। সদর দরজা পরিষ্কার না থাকলে মা লক্ষ্মী ঢুকবে কী করে বলো? তো সেই জন্য আমি সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো কুকুরটা একটু সরে গেল, আমি ভালো করে মুছে নিলাম। আর আমার লিফট আছে, লিফটের পাশ থেকে আমি মুছে নিই। সকালবেলা সিকিউরিটি গার্ড সব মুছে দিয়ে যায়, তাও আমি ভালো করে মুছে টুছে রেখে দিই আর কি, দেখতেও ভালো লাগে। সে শুকিয়ে গেছে বলে আমি পাপোশটা পেতে দিলাম, আর আরেকটা পাপোশ বাইরে ডেলিংয়ে ছিল, তা এখন ওটা নিয়ে আমি বাথরুমের সামনে দিয়ে রাখলাম। এখন আমি স্নান দান করবো। কার্পেটটা তুলে রেখেছিলাম, এখন কার্পেটটা পেতে দিই। এখন মোটামুটি 1:45 মতো বাজে। খাবো দাবো, তারপরে কখন যাব মনে হয় যেতে পারবো না, কারণ ওই ওয়েদারটা একদম বাজে হয়ে রয়েছে, মানে যখন তখন বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে না এই ব্যাঙ্গালোরের এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, মানে যা তা অবস্থা একদম। তো দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে, কার্পেটটাও পেতে দিয়েছি, জল টল সব ভরে টরে রেখে দিয়েছি, যাতে আর সারাদিনে জল ভরতে না হয়। আর এগুলো দেখো সব পরিষ্কার করে রেখেছি। রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। কিচেনে যদি বক্স করে দিত তাহলে দেখতে বেশি ভালো লাগতো, ওপেন তো আমার একদম ভালো লাগে না, সব কিছু দেখা যায়। তো দেখো বারান্দাটাকেও মুছে টুছে দিয়েছি। জামা কাপড় সব মেলা রয়েছে। তো আমি স্নান দান করে এখন ঠাকুরের কাছে এসেছি। আমি ঠাকুরের সিংহাসনটাও ভালো করে একটু ঝাড়টা দিয়ে, মানে ঝাড়টা দিয়ে না, ঝেড়ে রাখছি আর কি। ধুলো টুলো পরে, রোজ হয় না, আজকে তো একটু ভাবলাম যে না একটু ঝেড়ে রাখি। এখানে আমার তো মায়ের অর্ঘ্য আছে, তারপরে গণেশ ঠাকুরটা রয়েছে, তো করে একটু ধূপ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আমি সারা ঘরে ধূপ দিই, মানে ঠাকুরের কাছেও দিলাম, আবার এদিকেও দেবো, আর তোমার আমি কিচেনেও আমি দিই, কারণ আমার মনে হয় যেন কিচেনেও আমার
মা অন্নপূর্ণা তো আমার রান্নাঘরেই থাকে না, তো এই জন্য আমি কিচেনেও আমি ধূপ দেখাই, দুবেলাই দেখাই। দরজা খুলে সদর দরজায় ধূপ দেখালাম, তো দেখি প্রণাম করে দেখুন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি হয়, রেলিংয়ের সব জামা কাপড়গুলি ভিজে যায়। তা এখন একটু একটু পড়ছে দেখে আমি এখন তুলিনি, থাক ভেজাই তো রয়েছে, পরে করব। চলো তোমাদের দেখিয়ে দিই রান্না। এই যে ডিমের কারি বানিয়েছি, আর তারপরে এখানে এই যে তরকারিটা বানিয়েছি ঝিঙে বেগুন আলু দিয়ে। আর এদিকে তোমার দুধ গরম করে রেখেছি। আর এদিকে দেখো কালকের ডাল রয়েছে, অনেকটাই ডাল রয়েছে, ডাল আমাকেই খেতে হবে। আর এদিকে দেখো তোমার ভাত, এদিকে কুমড়ো ভাত ভেজে রেখেছি, আর এদিকে ডালের দিয়ে লাউ দিয়ে বড়ার ডালনা করেছিলাম। ব্যাস, তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তা আমি এখন বাইরে একটু হাঁটছি আর চুলটা আঁচড়াচ্ছি। ঘরে তো চুল আঁচড়াই না একদমই, একইও চুল, তারপরে আমারই চুল ঘুরে বেড়াচ্ছে সারা ঘরে। এদিকে আমি বেশি চুল আঁচড়াই না ঘরের মধ্যে। তো বারান্দায় এসে চুলটা আঁচড়ালাম আর একটু হেঁটে নিচ্ছি ভালো করে। খাওয়ার পরে একটু হাঁটলে ভালো লাগে, নাহলে খাওয়ার পরেই যদি ঘুমিয়ে পড়ি না, ব্যাস পেটের ভুঁড়ি যেন বেড়ে যাচ্ছে। তো চলো, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।